নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে ফুলকপির রেসিপি শেয়ার করতে চলেছি। অনেকেই আছে ফুলকপি খেতে পছন্দ করে না বা বলে একঘেয়েমি তরকারি ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি বানিয়ে একবার খাও, আমি গ্যারান্টি দিচ্ছি সবার মন জিতে নিতে পারবে। সবাই তোমার রান্নার পুরো প্রশংসা করবে। বিশ্বাস হচ্ছে না? একবার ভিডিওটা দেখে বানিয়ে দেখো। আমি এখানে কড়াতে দেখো জল বসিয়েছি, জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু নুনটা ভালো করে জলের সাথে একটু মিশিয়ে দেবো। মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি ফুলকপিগুলো আমি সেদ্ধ করব না, হালকা একটু ভাপিয়ে নেব। তাতে কি হবে, ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। আর যে গ্যাস হয়, যে অনেকে বলে ফুলকপি খেলে, সেটাও আর হবে না। সেই জন্য আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। এখানে ভাপাতে এখানে একটা মশলা বানিয়ে নেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কা 3টে পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গেছে, সেদ্ধ হয়নি কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। আমি পুরো ফুলকপিটার জলটা ঝরিয়ে নেব। এবার আমি গ্যাসেতে দেখো কড়া বসিয়ে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি একটু অল্প করে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ফুলকপিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই রকমভাবে একটু ভাপিয়ে ফুলকপিটা ভাজলে তেলটাও দেখবে অনেকটাই কম লাগে, খুব বেশি তেল লাগে না। তবে ফুলকপির রান্নাতে তো একটু তেল দিতেই হয়, কিন্তু যেরকম কাঁচা অবস্থাতে ভাজলে যতটা তেল লাগে, এরকম একটু ভাপিয়ে রান্না করলে অতটা কিন্তু তেল লাগে না। ফুলকপিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো এখানে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি বেশি ভাজবো না, তাহলে কি হবে, ফুলকপিগুলো একদম কমে একটুখানি হয়ে যাবে। এই কড়ার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আমি এখানে আলু দিয়ে করছি, তোমরা যদি আলু ছাড়া করতে চাও করতে পারো, তাহলে সেখানে ফুলকপির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর একটু হলুদ। দিয়ে আলুগুলোও কিন্তু লাল লাল করে আমি ভেজে নেব। তারপর আলুগুলো যত সুন্দর ভাজা হবে, খেতে কিন্তু তত ভালো লাগে তরকারিতে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে নেব, আর আমি তেল দেব না। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেবো যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা যে পেস্টটা করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখো এখানে একটু জলটা দিয়ে দিলাম, মিক্সিং জারটা ধুয়ে। দিয়ে দেখো একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা যত সুন্দর কষানো হবে, তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। নিরামিষ তরকারি কিন্তু এইভাবে বানালে তোমরা স্বাদ মুখে লেগে থাকবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি অল্প করে নুন, যেহেতু ভাজাতে সব নুন দেওয়া আছে, অল্প করে একটু নুন দেবো। তারপরে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো 1 চামচ। তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দেবো অল্প করে একটু চিনি। দিয়ে এবার লো আঁচে মশলাটা কষাবো। দেখবে সব মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, কালারটাও খুব সুন্দর আসবে। আর মানে কি বলবো, এত সুন্দর লাগে যে ভাষাতে বোঝানো যাবে না। তোমরা একবার বানিও, তারপরে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। নিরামিষ রেসিপি কিন্তু মুখে লেগে থাকবে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, যে কোনো জিনিসের সাথে কিন্তু তোমরা খেতে পারবে। এটা এতটাই সুন্দর। দেখো কালারটাও কত সুন্দর এসেছে, দেখেছো? আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপিটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এইটা একটু সময় ধরে করতে হবে, 1 থেকে 2 মিনিট একটু সময় ধরে মশলাটার সাথে ফুলকপি আর আলুটা একটু কষিয়ে নিতে হবে। তোমরা যে কোনো দিন এটা বানিয়ে খেতে পারো। নিরামিষ দিনে তো অবশ্যই, পুজো পার্বণ যে কোনো দিনে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।
এবার এর মধ্যে আমি একটা জিনিস দিচ্ছি, সয়াবিন। আমার ছেলেরা সয়াবিন খেতে ভালোবাসে, সেই জন্য আমি সয়াবিনকে আলাদা করে ভেজে রেখেছিলাম, সেইটা এখানে আমি অ্যাড করেছি। কিন্তু পুরোপুরি এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তোমরা ফুলকপি আর আলুর তরকারি শুধু করতে পারো। আমার ছেলে সয়াবিন খেতে পছন্দ করে, সেই জন্য আমি এখানে সয়াবিনটা অ্যাড করেছি, নাহলে শুধু ফুলকপি আলুর তরকারি কিন্তু তোমরা এইভাবে করতে পারো। এবার সয়াবিনটা দিয়ে আমি ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। কত সুন্দর মশলাটা কষানো হচ্ছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, যতটা তোমরা ঝোল রাখতে চাও গ্রেভি, কারণ এখানে আলুটাও সেদ্ধ হবে, সেই জন্য একটু জলটা তোমরা দেখে দেবে। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী একটু জল দিয়ে দেবে। এবার জলটার সাথে ভালো করে সব কিছু মিশিয়ে মিডিয়াম আঁচে চাপা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। এখানে যতক্ষণ রান্না হচ্ছে আমি আরেকটা মশলা বানাবো, সেই জন্য আরেকটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোবিন্দভোগ চাল। এই চালটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, গোবিন্দভোগ চাল তোমরা জানো কত সুন্দর সেন্ট হয়, সেই জন্য আমি এখানে গোবিন্দভোগ চালটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে চালটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে আমি কয়েকটা জিনিস। চালটা যেহেতু ভাজতে সময় লাগে, যখন হালকা দেখবে কালার চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেজপাতা, একটা দালচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ দিয়ে দেবো, আর দেবো 1/2 চামচ গোটা জিরে দিয়ে এবার ভালো করে এগুলোকে ভেজে নেব। যখন দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর সব জিরেগুলো ছিটকোচ্ছে, তখন বুঝে নিতে হবে যে এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করব, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে এর প্রসেসটা কী। দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো প্লেটে আমি নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, এটাকে প্রথমে এমনি গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা এখানে গুঁড়ো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু জল দিয়ে এবার এটাকে পেস্ট করব। দেখো এখানে অল্প করে জল দিয়েছি, জল দিয়ে এটাকে পেস্ট করে আমি রেখে দেব। এবার দেখো 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি এখানে তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। আলুগুলো একদম সব সেদ্ধ হয়ে গেছে, দেখো আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট। আর কিছু সেদ্ধ করতে লাগবে না, যেই জলটা আছে সেইটাতেই কিন্তু আমার গ্রেভি এরকম মাখো মাখোই রাখবো, খুব ঝোল রাখবো না। এবার দিয়ে দেবো যে মশলাটা আমি বানালাম গোবিন্দভোগ চালের, সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। এইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম বাড়ি পুরো মোমো করবে, এত সুন্দর গন্ধ একটা। আর এইটা দেওয়ার কারণে গ্রেভিটাও একটু ঘন হয়ে যাবে, স্বাদটাই পুরো পাল্টে যাবে। এইভাবে কিন্তু তোমরা একবার ফুলকপি রেসিপিটা বানিয়ে দেখতে পারো, দেখবে তোমরা সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে তোমার রান্নাতে। দেখো ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এবার নামানোর আগে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি। দেখো এখানে গাওয়া ঘি আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা গরম ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, লুচি যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারবে। এটা এতটাই সুস্বাদু হয়। এখানে আমি রেস্টে একটু রেখেছিলাম, তারপরে সার্ভ করার আগে আমি এটা মিশিয়ে দেবো। দেখো এরকমভাবে একটু মিশিয়ে নেবে, মিশিয়ে তারপর সার্ভ করবে, দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। বুঝতেই পারছো গোবিন্দভোগ চাল, ঘি কত সুন্দর একটা সেন্ট বেরোবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।